প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী একজন বোন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কী নাম ভাইয়া? তানিয়া আক্তার। তানিয়া আক্তার। তো তানিয়া আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো। আপনার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই, যদি একটু বলেন। হ্যাঁ ভাইয়া, মনে করেন অনেকটাই কষ্টের ভিতরে আছে। মনে করেন বৃদ্ধ মাটা ছোট দুটা বোন আছে, তাদের নিয়ে খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। যদি একজন ভালো মনের মানুষ, হৃদয়বান ব্যক্তি যদি আমার পাশে একটু এসে আমার মাথার ছায়া হয়ে যদি আমার পাশে দাঁড়াইতো, তাহলে তাকে নিয়ে সারা জীবন আমি থাকতাম। মানে তানিয়াপুর দেশে বাড়ি করি? দেশের বাড়ি রংপুর ভাইয়া। রংপুরে। তো এই ভিডিওর সামনে কি এর আগে আসা হয়েছিল? হ্যাঁ ভাইয়া, আসছে। সেখানে কি দর্শক ভাই যারা আছে দেশে বা দেশের বাইরে, হ্যাঁ, সাহায্য সহযোগিতা করছিল? হ্যাঁ ভাইয়া, তারা কিছু করছিল। তা দিয়ে মনে করেন আমার বৃদ্ধ মাতা অসুস্থ ছিল, তার মনে করেন চিকিৎসা করছে। মানে তাদের তারপরে জন্য একটা সেলাই মেশিন কিনছিলাম, প্রবাসী ভাইয়েরা সাহায্য করছিলাম বড় ভাই হিসেবে। তো তাদের জন্য কি মানে মন থেকে দোয়া করা হয়? হ্যাঁ ইনশাল্লাহ, তাদের জন্য নামাজে বসে দোয়া করি। যখনই নামাজে পড়ি তাদের জন্য দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা বলবো না, এটা বললে আল্লাহর কাছে গুনাহ লেখা হবে, সেটা বলবো না। আল্লাহ যখন নামাজ পড়ার তৌফিক দেয়, যখনই নামাজে বসে প্রবাসী ভাইদের জন্য 2টা হাত আগে আল্লাহ তাদের নামে ওঠে। মানে তাদের জন্য মানে হাত তুলে দোয়া করেন আপনি মন থেকে? তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। তাদের জন্য নামাজ পড়েন এবং দোয়া করেন। তো তানিয়াপুর কি মানে আমাদের মানে দুলাভাই কি আছে? না 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 ভাই, বিয়ে হয় না। বিয়ে হয়নি এখন? না। বিয়ের কি সম্বন্ধ আসে না? হ্যাঁ আসে, কিন্তু বিয়ের সম্বন্ধে আসলে কি হবে ভাইয়া, যৌতুক চায়, ফার্নিচার চায়, মোটর সাইকেল চায়, স্বর্ণ অলঙ্কার চায়। কিন্তু আমরা আর্থিক অবস্থা অনেকটাই মনে করেন সমস্যার ক্ষেত্রে ওগুলো দেওয়া হয় না, তাই বিয়ে হয় না। মানে যে যৌতুক চায়, তারা কি মানে তানিয়াকে দেখে না যে তানিয়া একটা সুন্দর মেয়ে, তো সুন্দর মেয়েকে বিয়ে করতে হলে টাকা পয়সা লাগে না? সুন্দর হইলে কি হবে ভাইয়া, কিন্তু আজকাল তো মনে করেন সুন্দরটাকে মানুষ দেখে না, চায় শুধু টাকা। কিন্তু যে আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সা নেই, সে যদি দেখে আমাকে মনের থেকে গ্রহণ করে, ইনশাল্লাহ আমি তার কাছেই যাবো ভাইয়া। মানে যে মনের থেকে গ্রহণ করবে আপনি মানে তার কাছে মানে বিয়ে বসতে চান? তো মন থেকে কেউ ভালোবাসার কথা বলছে কখনো? না ভাইয়া, এখনো সেরকম কেউ বলে নাই। যদি বলে আমার পাশে এসে দাঁড়ায়, ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত তার জীবন সাথী হয়ে আমি থাকবো। আচ্ছা, না আপনি মানে সুন্দরী মেয়ে দেখলে তো সবাই মানে ভালোবাসার কথা বলতে চায়, হ্যাঁ, অনেকে আবার যে গোলাপ নিয়ে পিছনে পিছনে ঘুরে, না হ্যাঁ, ভাইয়া, সেরকম কিছুই হয় না। সেরকমের কেউ কি কাউকে কি মনটা দেওয়া হয় না? না ভাইয়া। তো ভিডিও যখন করা হয়েছিল তখন কি কোনো ভাই মানে ভালোবাসছিল তানিয়া? না ভাইয়া। মানে বাসে নাই এখন? যদি ইনশাল্লাহ এখন যদি কেউ ভালোবাসে, এখন ভালোবাসলে কি মানে ভালোবাসা যাবে? ভালোবাসলে সে যদি আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসবো। ভালোবাসা যাবে ইনশাল্লাহ। মন থেকে বলা হয়? মন থেকে। তো যারা মানে দেখবে, হ্যাঁ, তারা মানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, কেউ ভালো কেউ খারাপ, হ্যাঁ। না ভাইয়া, আমি মনে করেন বলি, যদি খারাপ বলার থাকে সেই ভাইয়েরা ফোন দেওয়ার কোনো দরকার নাই। যারা ভালো মনে ভালো উদ্দেশ্যে আমাকে ফোন দিবেন, তারাই যেন শুধু ফোন দেয়। অন্য কারো ফোন চাই না, অন্য কারো সাহায্যও চাই না, অন্য কারোকে আমার পাশেও চাই না। যে ভালো মন নিয়ে আমাকে ফোন দেবে সেই যেন আমার পাশে থাকে সারা জীবন। মানে যে ভালো মনে ফোন দিবে সেই পাশে থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ। যে খারাপ মনে ফোন দিলে মানে তার পাশে থাকা যাবে না? না না না, খারাপ যদি কথা বলে তাহলে তাদের কোনো দরকার নাই। মনে করেন ভাইয়া নামাজ পড়ছে, মনে করেন কোরআন শরীফ পড়ছে, ভাইয়া আমি চাই না মনে করেন সেরকম মনের মানুষ আমাকে ভালো লাগবে, সেই জন্য শুধু আমাকে ফোন দেয়। কেউ যেন খারাপ মন নিয়ে আমাকে ফোন না দেয়, যেন ভালো মন নিয়ে ইনশাআল্লাহ ফোন দেয়। তো ভিডিওতে যারা দেখবে, হ্যাঁ, দেখার পরে তানিয়াকে আবার সরাসরি দেখতে চাবে, হ্যাঁ, তো তানিয়ার ফোন নাম্বারটা কি মানে ইমো আছে? না ভাই, আমার এমন ফোন নাই। যে আমাকে ভালোবেসে হৃদয়স্থল থেকে যে আমাকে ভালোবেসে দেখতে চাবে, সে আমাকে ইমোর ফোনের ব্যবস্থা করে দিলে আমি তাকে দেখানো হবে। হ্যাঁ ইনশাল্লাহ, তাকে আমি দেখবো। মানে কোনো প্রবাসী ভাই যারা মানে প্রবাসে আছে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে তানিয়ার সাথে মানে ভালোবাসা হইলো, হ্যাঁ, তারপর একটা পর্যায়ে বিয়ে করতে চাবে, সে যদি না আসতে পারে তো ভিডিও কলে কি বিয়ে হবে? হ্যাঁ, সে যদি তার কোনো যদি আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। যদি সে ফোনে বিয়ে করতে চায় কোনো সমস্যা নেই। আর সে যদি বলে যে আমি দেশে এসে তোমাকে বিয়ে করবো, তাতেও হবে, সেটা তার মনে হচ্ছে। মানে তার মনের মানে
যে যদি চায় যে দেশে এসে বিয়ে করবে বা মানে যদি চায় যে ভিডিও কলে বিয়ে করবে, সব অপশনই আছে। হুম, তো সেজন্য যদি গার্জিয়ান পাঠায়, হ্যাঁ, হুম। গার্জিয়ান পাঠাইলে কার কাছে সাথে কথা বলবে? আমার আম্মু আছে, আমার হুম। আম্মু আছে। আম্মু আছে, আব্বু আছে? না, আব্বু তার একটা বিয়ে করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেড়ে দিয়ে চলে গেছে। তো ভাই, ছোট ভাই আছে নাকি বড় ভাই? না, ছোট দুটো বোন আছে। বোন আছে, তাদের তো বিয়ে হয়নি নাকি? না, ওরা আমার ছোট। অনেক সময় আছে না যে বড় বোন রেখে ছোট বোনের বিয়ে হয়, না, যে যেহেতু তানিয়া কাউকে ভালোবাসে না, ছোট বোনটা তো কাউকে ভালোবাসতে পারে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো আর কি বলার আছে ভাই? না ভাইয়া, আর কিছু বলার নাই। আমি চাই যেন একজন ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, হ্যাঁ। আর মনে করেন আমাকে যেন একটু দেখে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য স্থান করে দেয়। আপুর বাড়িটা কি রংপুরে না? হ্যাঁ, হ্যাঁ। তো রংপুরের কোনো ছেলে কি মানে তানিয়ার কিছু গোলাপ নিয়ে আসছিল? না, 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 মনে করেন আমি বুঝমান হওয়ার আগে এইখানে আইসা পড়ছে, এখানে ঘর ভাড়া থাকে। কোথায় এটা, কোথায়? এই তো জামসিং গ্রামে। জামসিং, এটা কি সাভারে? তো মানে সেখানে কি মানে নিজেদের বাড়ি করা হয়েছে? না, 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 সেখানে ভাড়া থাকে। ভাড়া থাকা হয়? মানে ভাড়া কত বাসা ভাড়া? বাসা ভাড়া কারেন্ট বিল সহ 2000 টাকা নেয়। 2000 টাকা বাসা ভাড়া পাওয়া যায়? এত কম? হ্যাঁ। তো এই এলাকাতে আমাদের বাসা ভাড়া নিতে হবে যে এত কম দামে থাকা যায়। মানে আমাদেরকে বাসা ভাড়া দিবে মানুষ? সেটা আমি কি বলবো বলতে ভাইয়া? আচ্ছা আচ্ছা। তো এমনিতে আর কি কাজ করা হয়, মানে নিজের কি কাজ করা হয়? এই যে টেইলার্সের কাজ করে। টেইলার্সের মানে মেশিনটা কি আছে না? না, আছে, আছে। বর্তমান আছে। বর্তমানে আছে। তো সেটা দিয়ে কি সংসার চলে? সেটা দিয়ে সংসার চলে। একটা মনে করেন ছোটখাটো একটা দোকান ভাড়া নিয়েছি, হ্যাঁ। ওইখানে মেশিনটা তুলছে। হুম। তোলার পর মনে করেন ওইটা দিয়ে কোনো মতো চলে। মনে করেন যদি একটু ভালো মনের মানুষ যদি আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে একটু দোকানে মাল তোলার জন্য সাহায্য সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ সংসার চলবে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।